সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমরা একটি টপিক করব। টপিকটা হলো আল্লাহর ইচ্ছা বনাম আল্লাহর রহমত থেকে বিতাড়িত শয়তানের ইচ্ছা। আমরা যদি 7 নম্বর সূরার 11 থেকে 22-23 নম্বর আয়াত যদি পড়ি, এই আয়াতগুলির মধ্যে শয়তান মহান আল্লাহকে বললেন, আপনি যে আদম সন্তানের কারণে আমাকে বিতাড়িত করেছেন, আমি তাদেরকে চতুর্দিক থেকে কি করব, গোমরা করব। তাহলে 25 নম্বর সূরার যে আয়াত আছে, এই আয়াতের মধ্যে 31-32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মানব ও জিন জাতির মধ্যে থেকে শয়তান আছে। এটা 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এখন শয়তানের কাছ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমরা কিভাবে শয়তান থেকে আমরা পরিত্রাণ পাব? আমাদের সমাজের মধ্যে এই মানব শয়তানগুলি শয়তানের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শয়তানের পথ অবলম্বন করে। আল কোরআনে মহান রব্বুল আলামিন 16 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যখন তুমি কোরআন পাঠ করবে, এই বিতাড়িত শয়তান থেকে তুমি কী করবে? আশ্রয় চেয়ে নেবে। 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এখন মানবদের মধ্যে যারা শয়তান আছে, ওরা কি করছে? আল্লাহর এই বিধানকে, ইচ্ছাকে বলণ্ডিত করে নিজেরা বানিয়ে নিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ আমাকে আপনাকে যেটা বলছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি সেকেন্ডে আমাদের কি করতে হবে? আল কোরআনকে বিধান হিসাবে বিশ্বাস করেই চলতে হবে। সমাজের মধ্যে অনেক আলেম আছে যারা কি করে? ইসলামে বক্তব্য দিতে এসে শুরুতেই শয়তানের আনুগত্য করা শুরু করে। তারা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে নেই। তারা পড়বে আলাইহি আসসালাম, কোরআনের মধ্যে নেই। তারা হামদ হিসাবে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা কোরআনের মধ্যে নেই। এখন আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে এটি অসংখ্য আয়াতের মধ্যে দিচ্ছেন, আমরা ওইদিকে যাব না। যেমন আপনি যদি 7 নম্বর সূরা 43 নম্বর আয়াত দেন, লিখেছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা। আমরা তো পথ পাইতাম না যদি আমাদেরকে মহান আল্লাহ পথ না দেখাতেন। তাহলে এইখানে দেখুন, এই যে 6 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর কথা আছে আল্লাহর প্রশংসা করার জন্য। এটা কিন্তু বলবো না। এনে কি বলছে? এই যে 6 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুনো, এই যে 1 নম্বর আয়াতের মধ্যে আসছে, দেখুন কত সুন্দর কথা আসছে। এটা আপনাকে কোনোদিনও বলবে না, ওরা নিজেরা বানাবে।
তো আল্লাহর ইচ্ছা আর শয়তানের ইচ্ছা কি এক? অবশ্যই না। তাহলে আল্লাহ কি ইচ্ছা করেন? আল্লাহ বলছে, তুমি কোরআন থেকে পড়েন, কি বলতে বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। কি লেখছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। এটা তারা পড়বে না। এখন আপনি যদি আমার প্রশ্ন করেন যে ভাই শয়তানটা তো আমরা দেখি না, অথচ আল্লাহ কি বলছেন? অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, 10 নম্বর সূরার মধ্যে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিনা। শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু। ওরাই শয়তান প্রকাশ্য শত্রু, যারা কোরআনের নামে নিজেরা বানিয়ে বানিয়ে আমাকে আপনাকে শোনায়। তাদের কি আপনি দেখেন না? সমাজে অভাব আছে, সমাজের যে আলেম সমাজ আছে তারা কি না বানাইছে বলেন তো দেখি? তারা তারাবি নামাজ বানাইছে, কোরআনে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? তারা চাস্তের নামাজ বানাইছে, কোন সূরার কোন আয়াতে আছে? আওয়াবিনের নামাজ বানাইছে, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? তারা বৃষ্টির জন্য নামাজ বানাইছে, ইস্তেস্কার নামাজ, ইস্তেস্কার শব্দটাই কোরআনের মধ্যে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? এটি তো প্রকাশ্য শত্রু। তা আজকে আমাদের যে টপিক আল্লাহর ইচ্ছা এবং শয়তানের ইচ্ছা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে 35 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালা নাব্বিউকা মিসলু খাবির। আমার মতো করে তোমাকে কেউ কি করতে পারবে না, সংবাদ দিতে পারবে না। মহান আল্লাহ আল কোরআনটাই পুরো কোরআনটাই বলছেন মহাসংবাদ তোমার রবের পক্ষ থেকে, নাবাউল আজিম। 38 নম্বর সূরা মধ্যে বললেন না, এটা হইল মহাসংবাদ, আজিম, সর্বোচ্চ সংবাদের একটা বই। তো আল্লাহ বলছে আমার মতো করে সংবাদ কেউ দিতে পারবে না। এখন দেখুন কোরআনের মধ্যে নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ যা বলছেন, পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে আল্লাহ যা বলছেন, পূর্ববর্তী অত্যাচারী শাসক সম্পর্কে, পূর্ববর্তী নবীদের সম্পর্কে, পূর্ববর্তী কিচ্ছা কাহিনী সম্পর্কে যা কিছু দরকার আল্লাহ বলেই কিন্তু বলছেন 10 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে, যে পূর্ববর্তী সকল কিতাবের সকল বিষয়বস্তু আমি কি করছি? উল্লেখ করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আমি এই কোরআন তোমাদের কাছে দিয়েছি। এখন যদি কেউ বলে যে না কোরআন ব্যাখ্যা করতে হবে, এই করতে না, এই জন্য আল্লাহ বলছেন যে 4 নম্বর সূরার যে 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আনতা দিল্লু, ইউবাইয়িনুল্লাহু লাকুম আনতা দিল্লু। আমি তো এই কোরআন কি করছি? আমি তো এই কোরআন বায়ান করে দিয়েছি যাতে তোমরা কি না হো, দলালা না হো। এখন প্রকাশ্য শত্রু যারা, প্রকাশ্য শয়তান যারা, শয়তান তো চিনবেন। শয়তান কিভাবে চিনবেন? শয়তানকে তো আল্লাহ বলছে শয়তান, মানে আপনি বলছেন শয়তান দেখা যায় না। অবশ্যই শয়তানকে দেখা যায়, দেখা যাবে না কেন? এরাই শয়তান। এই কথা পড়ার পরে, এই আয়াত পড়ার পরেও যারা নিজেরা বলবে যে ভাই আপনি কোরআন পড়ছেন, আপনি কোরআনে কি বুঝবেন? তাফসির ছাড়া কোনো কিছু বুঝতে পারবেন? আল্লাহ বলছে আমি তো তাফসির করে দিয়েছি, বয়ান করে দিয়েছি, এটা তো আমারই দায়িত্ব। 75 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এই কোরআন তো ব্যাখ্যা করার দায়িত্ব আমারই, আমি এই কোরআন ব্যাখ্যা করবো। 50 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুনিবিনা, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআনই তাফসির। তাহলে আজকে আমাদের প্রশ্ন, আমরা যে টপিকটা করতে আসছি যে আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করেছেন তাই আল্লাহ ইচ্ছা করেছেন, কিন্তু আমরা যদি আল্লাহর ইচ্ছাকে ভুলণ্ঠিত করতে চাই তাহলে আমরা নিজেরা বানিয়ে কী করব? জাহিলিয়াতের সমাধান চাবো, যেটা আল্লাহ 22 নম্বর সূরা আর 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতে যেটা বলছেন। অথচ আল্লাহ বলছেন তোমার রবই তো হইল সর্বোত্তম বিধানদাতা। এখন প্রশ্ন করা যাবে না। এই যেমন আমি আপনাদের একটা কথা বলি, অনেক কথা আছে, যেমন আমি এই কথাটা যদি বলি, এই যে 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন? আল্লাহ যেটা বলছেন তোমরা খাও, এনে বলছেন ওয়াকুলু, এনে হচ্ছে অকুলু অশ্রাবু, তোমরা খাও পান করো। এইখানে খাওয়া পান করা এভাবে অসংখ্য আয়াত আছে। খাওয়া পান করা আয়াত আছে না, অসংখ্য আয়াত আছে। আবার যদি খাওয়া পান করা, যদি এইখানে এই আয়াত আছে, আবার যদি আপনি
2 নম্বর সূরা 174 নম্বর আয়াত দেন, যারা কি খায়, সুদ খায়, অনৈতিক লেনদেন খায়, এটাও কিন্তু খাওয়া। আবার এখানে অকুলু অশ্রাবু, এটাও কিন্তু খাওয়া। এখন আপনি যদি এই খাওয়া আর ওই খাওয়া বলে ভাই সুদ কীভাবে খায়, ভাত কীভাবে খায়, ভাত খাওয়া সুদ খায় এক নি, এটা তো এক হবে না। ওইটাকে আপনি বুঝছেন না, ওইটা সুদ খাওয়া মানে কি, গ্রহণ করা। যারা সুদ গ্রহণ করে, কুলু শব্দ থাকলে যে আপনি কি করবেন, খাওয়া তর্জমা করবেন, তাও তো না। তাহলে তারা সুদ কী করে, অনৈতিক লেনদেন গ্রহণ করে, এটাকেই বলে খাওয়া। আর এইখানে আল্লাহ যেটা বলছেন, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ আমিনাল ফজর, ফজরের কালা রেখা দূর হয়ে ফজরের সাদা রেখা আসা পর্যন্ত তোমরা কী করো, হাও করো। তারপরে সুম্মা আতিমু সিয়ামা ইলাল, উদ্দেশ্যটা কিন্তু সিয়ামের জন্য খাওয়াবে, পান করবে। আর ওইখানে কি, অনৈতিক লেনদেনের জন্য তোমরা কি করবে, গ্রহণ করবে। এত এক না। আচ্ছা, যাই হোক, তারপরে এনে যেটা আমি প্রশ্ন করা যায়, এনে যেটা বলছে যে না খেলে সিয়ামের বিধান কি, না খেলে সিয়ামের বিধান তো আল্লাহ বলে নেই, আল্লাহ বলছে তোমরা খাও, তারপরে কি করে সিয়াম পালন করো। তাহলে আর আপনি যে উল্টা প্রশ্ন করবেন, আজকে তো এই যে শয়তানের জোগালগুলি কি বলে, অকলু আশা বলতে এটা খাওয়া বলে নাই, এটা মানে কি বলছে, এটা জ্ঞান খাইতে বলছে, জ্ঞান অর্জন করতে বলছে। তাই জ্ঞান শব্দটাই নেই, উদ্দেশ্যটা দেখতে হবে। এটা অবজেক্টিভ ভার্ব যেটা আসছে এখানে, অবজেক্টটা দেখতে হবে, সাবজেক্টও দেখতে হবে, কিসের জন্য আল্লাহ এই কথাগুলি বলছেন। এখন আমি আপনাকে বলি, না খেলে সিয়ামের বিধান কি হবে, এটার জন্য আপনারা যেটা দেখবেন, এই যে 28 নম্বর সূরার 86 নম্বর আয়াতের মধ্যে 96-11 এখানে কি আসছে দেখুন, 3-7 আল্লাহ যেটা বলছেন, 3-7 নম্বর আয়াতের মধ্যে যারা এর পিছিয়ে লেগে থাকে, 21-23 আল্লাহ বলছে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, আল্লাহ কী করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এরপরে 73-9 থেকে যে 10 নম্বর আয়াত, 73 নম্বর সূরার যে 9 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে, আল্লাহ বলছে শরীয়ত তো আমার। এই শরীয়ত কার, শরীয়তের মালিক কে, শরীয়তের মালিক তো আমি। এই শরীয়ত কার, আমার, এই শরীয়ত আমার। এখন তারা নিজেরা শরীয়ত দিতেছে, নিজেরা তারা কি করছেন, শরীয়ত বানাচ্ছেন, দিচ্ছেন আপনাকে আমাকে। তাহলে আল্লাহর ইচ্ছা বনাম শয়তানের ইচ্ছা, আল্লাহর ইচ্ছাগুলি কি আর শয়তানের ইচ্ছাগুলি কি, আমরা আজকে বিস্তারিতভাবে এগুলি একটু দেখার চেষ্টা করবো, সম্মানিত ভিউয়ার্স। 28 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, তুমি অবশ্যই কি করো নাই, আশা করো নাই যে তোমাকে কোরআন কি করা হবে, দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে তোমার অন্তরে। এটা ছিল তোমার রবের অনুগ্রহ এবং করুণা। 93 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হ্যাঁ কোরআনই হলো তোমার জন্য নিয়ামত, এবং তুমি তোমার রবের এই নিয়ামত কি করো, বর্ণনা করো। এখন যারা আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর বলাকে বলা মনে করে না, তারা কি বলবে জানেন, যে না এই সমস্ত প্রচলিত হাদিসগুলি হচ্ছে নবীর ইচ্ছা, নবীর বলা, এগুলি না, এই যে প্রচলিত হাদিসগুলি এটি হচ্ছে নবীর বলা। এরপরে যে দেখুন আমরা যেটা বলতেছি, এই 3 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে স্পষ্ট করে দিয়েছেন যে কিছু তিনি তোমাদের উপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম যে আয়াতগুলি, হ্যাঁ আয়াত সমূহ, সেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহা। তাহলে কোরআন আয়াত স্পষ্ট, বিষয়টা অস্পষ্ট করার জন্য তারা কী করে, তর্ক বিতর্কে জড়ায় দেয়। দেখবেন যে ইউটিউব খুলে সেরা, হোয়াটসঅ্যাপ ভাইবার খুলে সেরা, তারা তর্ক করতে আসে, এই বুঝদাছে রে, আরে কত বুঝুন না ভাই হয়েছে রে ভাই, কত বুঝুন না যে ভাই হয়েছে। তো আল্লাহ বলছে এইগুলির তো শয়তানের দল, এদেরকে তো তোমাদের চিনা উচিত, চিনা রাখা দরকার, এদেরকে তো তোমাদের চিনা দরকার, তাদেরকে তোমরা কী করো, চিনো। তারপরে দেখুন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে যখন মাসটি আসে তখন সিয়াম শুরু করবে। এইখানে তারা তর্ক করবে, কি করবে জানেন, যে না নবীর হাদিসে আসছে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, চাঁদ দেখে রোজা রাখো।
তাহলে এটা তো শয়তানের ইচ্ছা হয়ে গেল, এটা তো আল্লাহর ইচ্ছা না। এটা তো আল্লাহর ইচ্ছা হলো না, এটা হলো কার ইচ্ছা? শয়তানের ইচ্ছা। তারপরে 4 নম্বর সূরা 176 মধ্যে মহান আল্লাহ বয়ান করে দিয়েছেন, আমরা যেটা বলছি ওয়াবাইয়ুনুল্লাহু লাকুম। 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মানুষের জন্য সহজ কামনা করেন, কিন্তু কঠিনটা কী করেন না, চান না। তারা কি করবে? এই প্রচলিত বই, এখন তো দেখুন বই লেখার তো হিরিক পড়ে গেছে, মানে নিজেকে নিজের নামের সাথে মাওলানা যোগ করতে পারলেই বই লেখা শুরু হয়ে গেছে, নিজেই এখন বই লিখতে পারতেছে, এখন নিজেই শরীয়ত দিতে পারতেছে। তা আল্লাহ বলছে সুম্মা জাআলনা কা আলা শারিআতি মিনাল আমর, শরীয়তকার আমার, আমি এই শরীয়তের উপর তোমাকে দাঁড় করিয়েছি। তারা এখন বই লেখে, বই লেখে কী দিয়ে জানেন? এই ইমাম থেকে আনে, ওই ইমাম থেকে আনে, ওই মাযহাব থেকে আনে, ওই অলি থেকে আনে, ওই গাউস থেকে আনে, ওই বিশেষজ্ঞ থেকে আনে, কোরআন থেকে তারা নেয় না। প্রমাণ নেবেন? আপনি জিজ্ঞান তো কোন সূরার কোন আয়াত দিয়ে তারাবি নামাজের বই লিখছে, কোন সূরার কোন আয়াত দিয়ে আসসালামু আলাইকুমের বই লিখছে, কোন সূরার কোন আয়াত দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বই লিখছে, কোন সূরার কোন আয়াত দিয়ে 17 রাকাত নামাজের ফরজ নামাজের বই লিখছে, কোন সূরার কোন আয়াত দিয়ে যে কি করতে হবে, জুহর আসর মাগরিবের শেষ 1 রাকাত, এশারের শেষ 2 রাকাত কী করতে হবে, চুপে চুপে কেরাত পড়তে হবে। জিজ্ঞান তাদেরকে সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা কোন সূরা কোন আয়াতের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী, এই যে পরে যে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা মাইয়াদিল্লাহি ফালা মুদিল্লা কোন সূরা কোন আয়াত দিয়ে লিখছে, বলতে পারবো না, জিজ্ঞাসা করুন। তারা বই এইগুলি নিয়ে কিন্তু তারা বই লিখতেছে। তাহলে এটি হচ্ছে শয়তানের ইচ্ছা, এগুলি আল্লাহর ইচ্ছা না। তারপরে সম্মানিত ভিউয়ার্স 21 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে তিনি যা করেন, হ্যাঁ এই 21-এর যে 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, তিনি যা করেন সেই ব্যাপারে তাকে প্রশ্ন করা কী করা যাবে না, বরং তোমাদেরকে আল্লাহ যেটা বলছেন প্রশ্ন করবেন। এই যে আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে, আর 2 নম্বর সূরার যে 59 নম্বর আয়াত আছে, 9 নম্বর সূরার 55 এবং 95, এখানে যে কথাগুলি আসছে, যারা আল্লাহর বাক্য কী করে পরিবর্তন করে, আল্লাহ এটাই বলছেন ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যারা নিজের উপর কী করছে, জুলুম করে নিয়েছে, তারাই কি করে, নিজেদের ইচ্ছা করে। আর এটাই হচ্ছে শয়তানের ইচ্ছা। শয়তান চিনার উপায় হচ্ছে এটাই, যারা নিজেরা আজকে বই লিখে, নিজেরা আজকে শরীয়ত দেয়, নিজেরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, যেটা কোরআনের মধ্যে নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ কী বলছেন, ওয়ালা তাকুল্লিল খাইমিনা হাসিমান, কখনও তুমি এই তর্ককারীদের, সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে। 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বললাম, মহান আল্লাহ বলছেন শরীয়ত আমার। 21 নম্বর সূরার যে আয়াত আসছে, 42 নম্বর সূরার যে 21 নম্বর আয়াতের মধ্যে আসছে, শরীয়ত দিবে তোমাদের মধ্যে এমন কেউ আছে, অথচ তারা নিজেরা শরীয়ত দিয়েছে। এরাই তো শয়তানের দল, এটাই তো শয়তানের ইচ্ছা, এটাই তো শয়তান চায়। আপনি শয়তান চিনেন না, কেরা বলছে আপনি শয়তান চিনেন না? 2 নম্বর সূরা 253 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলে, আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করতো না। 85 নম্বর সূরার যে 16 নম্বর আয়াতে আল্লাহ হলেন এমন এক কর্তা, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। 85-র 16 নম্বর আয়াতে আল্লাহ যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা ইচ্ছা উনি তাই করেন। 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে 35-10 নম্বর আয়াতে সমস্ত ইজ্জত আল্লাহর জন্য। 2-59 আল্লাহ বলেন, যাদেরকে আমি বলতে বলেছি তারা পরিবর্তন করে মানব জাতির কাছে কী করছেন, তারা বলছেন। তো এটা কি শয়তানের ইচ্ছা না? এটা কি আল্লাহর ইচ্ছা? আল্লাহ কোনো জায়গায় বলছেন যে কবরের মধ্যে আযাব আছে? কবরের আযাবের নামে কত বই আছে আপনি জানেন? কত বই আছে? আমার কাছে মনে আছে 500-র উপরে কবরের আযাবের বই, অথচ কবরের আযাব সম্পর্কে আল কোরআনে কিচ্ছু বলে নাই। তো এটি তো শয়তানের ইচ্ছা, এগুলি তো সম্মানিত শয়তানের ইচ্ছা। 7 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলছেন। 35 নম্বর সূরা 10 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সমস্ত ইজ্জত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইজ্জত কই চায়, কী চায় জানেন? মাদ্দা জিল্লুহুল আলিয়া, মাদ্দা জিল্লুহুল আলিয়া, মাদ্দা অর্থ দীর্ঘায়িত হোক, জিল্লুহুল আলিয়া তার ইজ্জত, তার সম্মান, তার ছায়া, তার দয়া, তার করুণা কী হোক, আমার উপর দীর্ঘায়িত হোক। হইল আল্লাহর ইচ্ছা কি আর শয়তানের ইচ্ছা কি? আল্লাহ বলছে তুমি সমস্ত আমি ইজ্জতের মালিক, তুমি আমার কাছে চাও। এরপরে রজ্জুকে
ধারণ করে যেটা বলছেন 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে একত্রিত হয়ে ধারণ করো। তারা কি করছে, আজকে হাজারো দল তৈরি করেছে। 73টা, কিসের 73? বাংলাদেশ আছে হাজারের উপর দল, বাংলাদেশে হাজারের উপর দল আছে। এটা কি আল্লাহর ইচ্ছা না শয়তানের ইচ্ছা? অবশ্যই শয়তানের ইচ্ছা। তারপরে 2 নম্বর সূরা 30 নং আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তারা কি করছেন, যারা লিখেন যে আল্লাহকে, হ্যাঁ আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে কি করে, পরামর্শ ওই আয়ানকে দিলে হে আমি তো জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? তখন তারা বলছে কি যে না, আপনি কিসের জন্য এগুলি পাঠাবেন? হ্যাঁ চিন্তা করছেন, আপনি কিসের জন্য এগুলি পাঠাবেন? আমরা তো আপনার, হ্যাঁ আছে কথাটা কিন্তু আনা আছে, কিন্তু আল্লাহকে পরামর্শ চাইছেন। আল্লাহ তাদেরকে কি করছেন, জানিয়ে দিয়েছেন আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। তখন তারা তাদের ইচ্ছা করছেন। যখন আল্লাহ কি করছেন, এই জমিনের প্রতিনিধিকে শ্রেষ্ঠ বলে তাদের কাছে কি করছেন, তুলে ধরছেন, তখন বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি পুত পবিত্র, আমরা কিছুই জানি না, যা আপনি আমাদেরকে জানাইছেন তা বিদিত, আপনি তো সকল কিছুর কি একমাত্র জানতা। 3 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে জগৎবাসীদের জন্য আল্লাহ কোনো জুলুম ইচ্ছা কামনা করে না, কিন্তু শয়তানরা কি করে, শয়তানরা কি করে। আজকে দেখুন এই যে বই ছিল, আজকে হাজার হাজার বই আছে সমাজের মধ্যে, তারপরে এখন কি করছে, বইয়ের হিরিক পড়ে গেছে, মাযহাবের হিরিক পড়ে গেছে, দলের হিরিক পড়ে গেছে, দল কোরআনকে তারা কি করে কঠিন করে তুলছে। এখন যারা নিজেদেরকে আলেম দাবি করে তারা আল্লাহর বাক্য পরিবর্তন করে, হ্যাঁ সালাদকে নামাজ, সিয়ামকে রোজা, তাহাজ্জুদকে তারাবি বানিয়েছে, তারাই শয়তানের দল। তাদেরকে আপনি চিনুন, নামাজ বলে না, তারাবি কি বলে, তাহাজ্জুদ বলে না, অনেকে বলে তাহাজ্জুদ। সালামুন আলাইকুম রে বানাইছে আসসালামু আলাইকুম, আছে না 6 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে, আবার 13-24 মধ্যে। 3-138 নম্বর আয়াতের মধ্যে যারা কুফরি করে বারবার তাদেরকে আল্লাহ আহেরাতে কোনো অংশ দিবেন না একথা বলেছেন। তারপরে তারা কি বলে এই ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে, যার ভিতরে কি করবেন, নবীকে কি করবেন, জাহান্নামে পাঠাবেন, জাহান্নামে পাঠায় সেটা বলবেন যে যাও, যার ভিতরে কি আছে, কণা পরিমাণে কি আছে তুমি তাকে নিয়ে আসো। কোরআনে কোনো আয়াতের মধ্যে আছে 22 পরে দেওয়ান থেকে কি লেখছে, যখনই তারা জাহান্নাম থেকে বাইর হতে যাবে তাদেরকে আবার ওইখানে কী করে হবে, ফিরিয়ে দেওয়া হবে, কখনো তাদেরকে বের করে দেওয়া হবে না। 43 আল্লাহ বলছে গায়েদ এর কথা আসছে, তাহলে আপনাকে গায়েদ এ যেতে হবে, এটা আপনার জন্য কি ফারিদা, গায়েদে যাওয়ার কিন্তু কি পাঠসা পায়না করে ফায়দা না, ফারিদা যাইতে হবে। 28-85 আল্লাহ কি বলছেন, বলে দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন আপনি কী করছেন ফারিদা, কোরআনের ভিতরে গায়েদের কথা আসছে না, তাহলে কি ফারিদা না কি সুন্নত, বলে সুন্নত, সুন্নত শব্দ নাই কোরআনের মধ্যে নাই। অথচ আল্লাহ সুন্নত শব্দটা আল্লাহ কি আসছেন, মা কানা আলা নাবি মিন হারাজ ফিমা ফারাদাল্লাহু লাহু, সুন্নাত আল্লাহি, সুন্নাত আল্লাহি, সুন্নাত কার, আল্লাহর। বলে কি সুন্নত হচ্ছে কার, সুন্নত কার, নবীর। এটা কি আল্লাহর ইচ্ছা না শয়তানের ইচ্ছা, আল্লাহর বিধান না শয়তানের বিধান। এই 5 নম্বর সূরা 6 নম্বর 5-এর 1 যেটা বলছে ইন্নাল্লাহা ইয়াহকুম মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তার পরিবর্তন, এনে যেটা বলছে পরিবর্তন করার নাই, এটা যে আপনার 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহর বাক্য পরিবর্তন হচ্ছে 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য পরিবর্তনকারী কেউ নেই। যারা পরিবর্তন করতে যাবে তারাই তো শয়তানের দল, তাদের ইচ্ছাই তো হবে শয়তানের ইচ্ছা, এটা তো আল্লাহর ইচ্ছা না। 4 নম্বর সূরা 27-28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ চান তোমাদের তাওবা কবুল করতে, আল্লাহ তোমাদের থেকে সহজ চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। এই যে এটা যেটা আসছে 2-84 এবং 185, যদি আপনি পড়েন আল্লাহ বলেন যদি তোমরা
সফরে থাকো অথবা অসুস্থ থাকো তাহলে পরে সিয়াম পালন করে নিও। কী করে পরে? জামানার আলেম এটার জন্য শত শত রেওয়ায়াত বানিয়েছে, যার কোনো প্রয়োজন নাই। এখানে কী হচ্ছে জানেন? এখন কি করে আল্লাহ কি বলছেন? তোমরা যদি সফরে থাকো অসুস্থ থাকো তাহলে এই সিয়ামটা অন্য কোনো মাসে কী করবে? পালন করে নেবে। এখন কি করে জানেন? মানে সিয়ামের উদ্দেশ্যে সফর করে মদিনায় গিয়ে সে তারা কী করবে? সিয়াম করবে। এটা কি সফর না? আল্লাহ বলছে মদিনায় গিয়ে সিয়াম করতে, যে তুমি বাড়িতে সাইরা বলছে তুমি তোমার স্বগৃহে অবস্থান করলে সিয়াম পালন করবে। এখন সিয়ামের উদ্দেশ্যে সফর করে ওই মদিনায় গিয়ে সিরা মানে ইমাম সাহেবের প্রথম কাতারে দাঁড়ায় সিরা সিয়াম পালন করবে। মানে আল্লাহর ইচ্ছাটা তার ইচ্ছা না, এটাই শয়তানের ইচ্ছা, এটাই হলো শয়তানের ইচ্ছা। 4 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে যারা কাফের তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, 5-এর 1-এ আল্লাহ যেটা মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ বিধান দিবেন যা তিনি ইচ্ছা করেন। আল্লাহ কি করবেন? আল্লাহ বিধান দিচ্ছেন, আরও দিবেন, নাকি দিয়ে দেওয়া শেষ? কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ দিবেন, কিন্তু এখন মোল্লারা নিজের ইচ্ছায় কী করে বিধান বানায়। এইখানে 20 নম্বর সূরা 53 নিশ্চয় আল্লাহ বিভ্রান্ত হবেন না, আল্লাহ বলে 20-এর 53। তারপরে মানে 19 নম্বর সূরার যে 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারপরে 54-এর 53-তে যেটা আসছে, 34-এর 30 যেটা আসছে, এই অনেকগুলি কথা আসছে এটা পদার্থ। এখানে যেটা আমরা বলবো 6 নম্বর সূরা 38 নম্বরে আল্লাহ বললেন, আমি এই কিতাবে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয় নাই, কিন্তু জামানার আলেম শয়তানের ইচ্ছায় কী বলে জানেন? কোরআন তো সংক্ষিপ্ত, কোরআনে তো কোরআন দিয়ে তো আপনি সালাত আদায় করতে পারবেন না। এটি কী করতে হবে? মানব রচিত বিধান নিয়ে সেটা কী করতে হবে? ইসলাম ধর্ম পূরণ করতে হবে। এটা কি আল্লাহর ইচ্ছা? এটা হচ্ছে শয়তানের ইচ্ছা। 4 নম্বর সূরা 60 নম্বর তাগুতে যারা চায় সমাজ তাদের বিধান সমাজে চালু থাকুক। এই তাগুত তাগুতরা যেটা আসছে 2-256 আসছে, 660-এর মধ্যে আসছে। তারপরে আপনার এই যে এই 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আসছে, 37-70 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাগুতকে অস্বীকার করতে হবে, কিন্তু তারা এখন তাগুত তৈরি করে। তাগুত তৈরি করা তো শয়তানের ইচ্ছা, এটা তো আল্লাহর ইচ্ছা না। আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে, এই কথা বলতে হবে। আলা লিল্লাহি দীনুল খালেস, আমার দিনটা হবে, আমার ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। তাগুত কারা? তাগুত হইল ওরা যারা আল্লাহ যা ইচ্ছা করেন তা চায় না, কিন্তু তারা যা ইচ্ছা করে তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, এবং আল্লাহর ইচ্ছাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করতে বাধা দেয়, নিজেদের ইচ্ছা সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তারাও হচ্ছে তাগুত। এই তাগুতকে কী করতে হবে? অস্বীকার করতে হবে। কিন্তু ওরা অনেক তাগুত আরও তৈরি করে, তাহলে এটা তো আল্লাহর ইচ্ছা হলো না, এটা তো শয়তানের ইচ্ছা হয়ে গেল। 5 নম্বর সূরার 11 নম্বর আয়াতে শয়তান শুধু মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে কি করতে চাই? ফাসাদ, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করতে চাই। এই সমস্ত এখন তো মদের লাইসেন্স দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়। এখন তারা বলতেছে না এগুলি মাকরু। আল্লাহ বলছে মাকরু। 17 নম্বর সূরা 39 নম্বর আয়াত দেখুন, একে যদি আপনি 17-23 থেকে পড়া শুরু করেন 39 পর্যন্ত, ওইখানে দেখবেন কতগুলি বিধান আল্লাহ দিচ্ছে। আল্লাহ বলছে এগুলি মাকরু। আল্লাহর কাছে মাকরু অর্থ হলো অপছন্দ। তারা বলছে মাকরু অর্থ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আবার মাকরু তানজিম, মাকরু তাকরিমি, কতটা ইচ্ছা বানাইছে। এগুলি শয়তানের ইচ্ছা, এগুলি আল্লাহর ইচ্ছা না, সম্মানিত আসছে। তারপরে 6 নম্বর সূরার 8 নম্বর সূরার যে 87 নম্বর আয়াতে তোমরা ইচ্ছা করো দুনিয়ার সম্পদ, আর আল্লাহ তোমাদের জন্য ইচ্ছা করে আখেরাত। ইচ্ছা করে আখেরাত। আচ্ছা, এমন একটা মানুষ দেখান তো দুনিয়ার সম্পদ নিয়ে কারাগারি করে না? যত বড় সে তত বেশি কি করে? ইচ্ছা করে। তারপরে 9 নম্বর সূরা 24 তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র তোমাদের কাছে যদি কি হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে প্রিয় হয়, তাহলে এরপরের আয়াতে যেটা আছে 3-14 মানুষের জন্য সুশোভিত করা হয়েছে যেটা প্রবৃদ্ধি, ভালোবাসা, নারী, সন্তান, রাশি রাশি সোনা রূপা, তারপরে চিহ্নিত ঘোড়া, গাবাদি পশু ও শস্যক্ষেত্র, ওগুলি দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থান। এগুলি আল্লাহ উদাহরণ দিয়ে সেটা বলছেন। আল্লাহ বলছেন এগুলি নিয়ে সেটা তোমরা মুক্ত আসো, কিন্তু তোমাদের তো আল্লাহর কাছে কী করতে হবে? আল্লাহর কাছে কী হবে? প্রত্যাবর্তী হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ কী করছে?
আল্লাহর কাছে তোমাদের যেতে হবে। তারপরে এখানে কি আসছে দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, 24 নম্বর সূরা 37 নম্বরে, সেই সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম করতে ও জাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেই দিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু এখনকার মানুষের কি এই চিন্তা ভাবনা আছে? এখনকার মানুষের মধ্যে, সমাজের মধ্যে কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? এটা 24 নম্বর সূরার 26, 27 মানে 36 নম্বর আয়াত দেখুন। তারপরে 102 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতের মধ্যে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমাদের কবরের সাক্ষাৎ হবে। এই কবর অর্থ তারা কি বানাইছে? কবর অর্থ তারা বানাইছে এইখানে কি হবে? আযাব হবে। এইখানে কবরের দুই দিকের মাটি তোমাকে চাপা দিবে। আরও কত কিছু, কবরে সাপ আসবে, ব্যাঙ আসবে, কুচ্চা আসবে, পোকা আসবে, মাকড় আসবে, কত কী যে বানাইছে। এগুলো একটা তো আল্লাহর ইচ্ছা না, এগুলো একটা আল্লাহর ইচ্ছা হয় নাই। আল্লাহ তো কবরে আযাব হবে এ সম্পর্কে কিছু কথাই বলেন নাই। বরঞ্চ 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে, 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে আপনি যদি দেখুন, এনে আল্লাহ কী বলছে? আল্লাহ বলছে একজন মানুষের দুনিয়ার জিন্দিগি যখন, দুনিয়ার হায়াত যখন শেষ হবে, তখন তাকে কী করা হবে? মৃত্যু দেওয়া হবে। যখন মৃত্যু দেওয়া হবে, সে যদি কুপুরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে কি করতে হবে? মারতে মারতে তাকে কি করতে হবে? জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আর যদি তার জীবন কিতে পবিত্র থাকে, তাকে আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি দেওয়া হবে, সালামুন আলাইকুম উদখুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কী দেওয়া হলো? সিকিউরিটি দেওয়া হলো। তোমরা যা করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ দিবেন জান্নাতেও তো জাহান্নামে। ওরা কবরের মধ্যে আযাব আর গজব বানাইছে, এগুলো আল্লাহর ইচ্ছা নয়, সব শয়তানের ইচ্ছা, সব শয়তানের বিধান। এগুলি আল্লাহর ইচ্ছা না, এগুলি সব শয়তানের বিধান। আচ্ছা 102 নম্বর আছে গেল এগুলি। 4 নম্বর সূরা 119 নম্বর আয়াতের মধ্যে, স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীর 4-119 মধ্যে যেটা পরিবর্তন, যে আল্লাহর সৃষ্টির, যে আল্লাহ বলছে লা তাবদিল্লা লি হালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এখন তো কত জায়গায় যে টেটু করে, যদি আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, ভাইবারে যান, হোয়াটসঅ্যাপে যান, আপনি কল্পনা করতে পারবেন না এত বড় নোংরাহি, এত বড় বেহায়াপনা, এত বড় কিচ্ছা কাহিনী। এগুলি কি আল্লাহর ইচ্ছা না শয়তানের ইচ্ছা? বলুন তো দেখি। এগুলি তো শয়তানের ইচ্ছা। তো শয়তান চিনবেন কীভাবে? যারা করে তারাও শয়তান, যারা করে দেয় তারাও শয়তান। এটি তো প্রকাশ্য শয়তান। ইন্না শয়তানা লাকুম আদুব্বুন মুবিনা, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অবশ্যই তারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছে না শয়তানের আনুগত্য করো না। আচ্ছা 36 নম্বর সূরার মধ্যে বলছে, 9 নম্বর সূরার 55-80 নম্বর আয়াতে, যারা দুনিয়া কামনা করে তাদেরকে মৃত্যুর কাফের অবস্থায় মৃত্যু হয়। আল্লাহ বলে দিয়েছেন দেখুন, যারা দুনিয়া কামনা করে তাদের মৃত্যুটা কী হয়? কাফের অবস্থা হয়। 50-80 নম্বর আয়াতের মধ্যে। 11 নম্বর সূরার 107 নম্বর আয়াতের মধ্যে, সেখানে তারা চিরস্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন থাকবে। নিশ্চয় তোমার রব তাই করবেন যা তিনি ইচ্ছা করেন। কি করবেন? আমার রব তাই করবেন যা রব ইচ্ছা করেন। এখন তো পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, হে পাপীদের সাফায়াতকারী। জাহান্নাম থেকে মুহাম্মদ কী করবে? পাপীদেরকে সাফায়াত করে বেহেশতে নিয়ে আসবে। এটি কি আল্লাহর ইচ্ছা? আল্লাহ বলছেন তোমার রব, এই যে 11-107 আছে, 22-22 আছে, আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে, জাহান্নাম থেকে কখনো তাদেরকে কী করা হবে না? বের করা হবে না। 22-16-14। তারপরে 9 নম্বর সূরার 45 নম্বর আয়াত অনুযায়ী পরীক্ষা করতে হবে। 9 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে এনে যেটা আসছে। 43 নম্বর আয়াতের মধ্যে মূল কথাটা আসছে, আপা আল্লাহ আনকা, আল্লাহ তোমাকে কী করছেন? ক্ষমা করেছেন যে ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে। তারা এই ব্যাপারে মানে সালামুন আলা মুহাম্মদের হাদিস আল্লাহ কী করেন নাই? গ্রহণ করেন নাই। এটা কিন্তু প্রমাণিত, এটা কিন্তু কি একমাত্র প্রমাণিত। তাইলে সম্মানিত ভিউয়ার্স, আমরা সমাজের মধ্যে কিভাবে শয়তানকে চিনব? শয়তান আমাদের দৃষ্টির আড়াল থেকে মানব শয়তানকে দিয়ে এই আল্লাহর ইচ্ছাকে বুলণ্ডিত করে তারা নিজেরা ইচ্ছা করে বিধান বানায়, তারা নিজেরা ইচ্ছা করে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, তারা নিজেরা ইচ্ছা করে ইবাদত তৈরি করে, এর নাম দেয় ওর নাম দেয়। এগুলি হচ্ছে প্রকাশ্য শয়তান। প্রকাশ্য শয়তান, এদেরকে চিনতে হবে। তা আল্লাহর ইচ্ছাই একমাত্র ইচ্ছা আমার হওয়া উচিত।
মুমিন যারা তাদের হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।